এই জামাই, কতদিন বসে বসে খাবে? কিছু কাজ করো। আমি তো কাজ খুঁজছি মা, কিন্তু কাজই তো আমাকে খুঁজে পাচ্ছে না। তুমি একটু সিরিয়াস হম না? আমি খুব সিরিয়াস, বাইরে থেকে বোঝা যায় না। এই নাও 200 টাকা, ভালো মাছ নিয়ে এসো। ঠিক আছে মা, আজ এমন মাছ আনবো দেখে অবাক হয়ে যাবেন। এই যে ভাই, টাটকা মাছ, টাটকা মাছ, আজকের স্পেশাল, দেখে যান, কিনে যান। এই যে কাকা, একটু কম দামের মাছ আছে নাকি? মানে খুবই সস্তা চাই। আরে বুঝেছি, আপনার জন্য একদম স্পেশাল জিনিস আছে। এইটা দেখেন, 50 টাকা কেজি। এত সস্তা? মাছটা একটু শুকিয়ে একটু গন্ধ আছে মনে হচ্ছে। আরে না না, এটা কিন্তু ন্যাচারাল ফ্লেভার, গ্রামের একদম দেশি মাছ। ও তাই নাকি? তাহলে তো দারুণ। কম দামে এমন ফ্লেভার মিস করা যাবে না। আজকের বোকা কাস্টমার পেয়ে গেলাম। ঠিক আছে কাকা, 4টে মাছ দেন। আজ শাশুড়ি মা খেয়ে বলবে জামাইটা খুব বুদ্ধিমান। অবশ্যই বলবো, একদম মনে রাখার মতো হবে। এইটা কি আনছো তুমি? এটা মাছ নাকি ইতিহাসের জিনিস? এত বাজে গন্ধ কেন? আপনি তো বলেছিলেন সবচেয়ে সস্তা মাছ আনতে। আমি তো ভাবলাম যত সস্তা তত লাভ। সস্তা বলেছি, পচা বলিনি। এইটা খেলে তো পুরো পরিবার হাসপাতালে যাবে। হায় আল্লাহ, আজ আবার কি বিপদে পড়লাম। আরে মা, একটু গরম করলে গন্ধ চলে যাবে। আর নাকে হাত দিয়ে আমারও একটু লাগছি অবশ্য। হায় আল্লাহ, আমার কপাল! এমন জামাই পাইছি যে বাজার না যুদ্ধ করে আসে। আজ তুমি রান্না করবে, দেখি তোমার প্রতিভা কতদূর। ও, আমি তো মাস্টার শেফ। আজ এমন রান্না করব আপনি আঙ্গুল চাটবেন। লবণ আর চিনি দেখতে তো একই। চিনি দিলেই হবে। মিষ্টি খাবার সবাই পছন্দ করে। তুমি কি ঠিক দিচ্ছ তো? আরে রান্না মানেই এক্সপেরিমেন্ট। আমি নতুন রেসিপি বানাচ্ছি, মিষ্টি মাছ ঝোল। এই গন্ধটা কেমন যেন লাগছে। তুমি ঠিক কি রান্না করছো? সারপ্রাইজ! খেলে বুঝবেন এটা ইতিহাস হয়ে যাবে। হায় আল্লাহ, আজকে আবার কি খেতে হবে? এই ভাত এত মিষ্টি কেন? আমি কি মিষ্টির দোকানে বসে আছি নাকি? না মা, আপনি তো মিষ্টির দোকানের মালিক, তাই ভাবলাম স্পেশাল সার্ভিস। মা, আজকে জামাই নিজে রান্না করেছে ইউটিউব দেখে। ইউটিউব দেখে রান্না? তাই তো মনে হচ্ছে ইউটিউবটাই খাচ্ছি। কমেন্টে লিখে দিও মা, খুব টেস্টি। আজকে তুমি গরুর দুধ আনবে, কিন্তু সাবধানে। আমি তো খুব সাবধান, গরুও আমাকে দেখে ভয় পায়। এই গরু ভাই, একটু দুধ দাও। ভদ্রভাবে বলছি। গুগল ট্রান্সলেট লাগবে নাকি? আরে সাবধান থাকতে বলছিলাম, তুমি তো আমাকেই উড়িয়ে দিলে। দুধ আনতে বলেছিলাম, উঠতে না। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।